কোথায় থাকে আমি দেখব। ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। মাননীয় প্লিজ মাননীয় সদস্যরা প্লিজ অর্ধেক সময়ে আমি 5 বছর এলওপি ছিলাম। হাফ টাইম দেওয়া হয় আপনাকে এলওপি কে। এলওপি মানে রুলিং পার্টির চিফ হুইপের অফিসে, সেইখান থেকে তালিকা তৈরি হয়। আর আপনাদের যে নিজেদের ঝগড়া, এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। আপনারা নিজেদের ঝগড়া মিটান এবং হাউসটা সুস্থভাবে চালাতে সহযোগিতা করুন। যে আমরা আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা মাননীয় সদস্যের জ্ঞাতার্থে জানালাম। এবং যে তারকেশ্বরের যে রুরাল হসপিটাল রয়েছে, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজে তা পরিদর্শন করেছেন। সেই বিল্ডিং যে কোনো দিন দুরমুড়িয়ে ভেঙে পড়তে পারে, কারণ যে পরিস্থিতি, সে পরিস্থিতি খুব ভয়াবহ। এবং শ্রাবণী মেলা এবং চৈত্র মাসের মেলার প্রচুর পুণ্যার্থী আসেন, তার জন্য অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়। আমি অনুরোধ করব এই অস্থায়ী হসপিটালটা যাতে স্থায়ী হয়, ওখানে এমনভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় 100 বেডের, যাতে ভালো হসপিটাল তৈরি করা হয়, যাতে মানুষও পরিষেবা পান এবং পুণ্যার্থীরাও পরিষেবা পান। আগে তো রাজ্য সরকারের যে ফিক্সড উইংস ছিল, মানে প্লেন, কেবলমাত্র একজনই ব্যবহার করতেন, সম্রাজ্ঞী। সরকারের আর কারো উঠার কোনো ওখানে অধিকার ছিল না। সেখানে এখন অবধি 5টি, মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। তারকেশ্বর বিধানসভায় 3টি রেলগেট রয়েছে। একটি বিধানসভার মধ্যে 3টি রেলগেট। ওখানকার মানুষ বলেন যে সারা দিন 24 ঘন্টায় গোটা বাংলার মানুষের জন্য হয়, গোটা পৃথিবীর মানুষের জন্য হয়, কিন্তু এই রেলগেটের জন্য তারকেশ্বরের মানুষকে দয়া করে 48 ঘন্টা দেওয়া হোক। কারণ রেলগেটে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয়, মন্ত্রী মহোদয় যারা গিয়েছেন তারকেশ্বর, তারাও জানেন এই সমস্যার যাতে সমাধান হয়। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামনগর চন্দ্রশেখর মণ্ডল কিছুদিন আগে গভীর সমুদ্রে নৌকাডুবি নিয়ে বলেছেন। আমাদের কোস্টগার্ড এবং কোস্টাল পুলিশ, তার সঙ্গে ফিশারি ডিপার্টমেন্ট এবং অন্যান্যরা সবাই একযোগে কাজ করে, বিশেষ করে কোস্টগার্ডের হেলিকপ্টার তারা সহযোগিতা করার পরে আমরা প্রায় 6 দিন পরে এই ট্রলারটি, জয়মা কালী নামের যে ট্রলারটি, এটার আমরা তার চিহ্ন আমাদের আকাশপথে পাওয়া যায় এবং দ্রুততার সঙ্গে সুন্দরবন জেলা পুলিশ সুপার এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা সারা রাত্রি ধরে ওখানে দাঁড়িয়ে থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার মানে মৃতদেহই পাওয়া গেছে, একজন শুধু জীবিত হয়ে আগে চলে এসেছিল।
কয়েকজন উড়িষ্যার বালাসোরের রয়েছেন, বাকি অধিকাংশই হাওড়া জেলা, নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার ফিশারম্যানরা ছিলেন। আমি মাননীয় সদস্যের জ্ঞাতার্থে এবং আপনার মাধ্যমে হাউসকে জানাচ্ছি যে আমরা আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা মাননীয় সদস্যের জ্ঞাতার্থে জানালাম এবং আগামী রবিবার দিন রামনগর 1 নম্বর ব্লকের প্রশাসনিক কার্যালয়ে তাদের চেক হস্তান্তর করা হবে। সাথে সাথে গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং এখনো পর্যন্ত ওখানে আমরা কালকেই, আগে তো রাজ্য সরকারের যে ফিক্সড উইংস ছিল প্লেন কেবলমাত্র একজনই ব্যবহার করতেন, সম্রাজ্ঞী। সরকারের আর কারো উঠার কোনো ওখানে অধিকার ছিল না। আমরা যখন জানতে পারি দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। সেখানে এখন অবধি মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়, আমার এই সদনে বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেবাদিদেব মহাদেবের স্থান তারকেশ্বর থেকে আমি আসছি। আপনার মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুজন মন্ত্রীর কাছেই আমার অনুরোধ এবং নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি যে তারকেশ্বরের যে রুরাল হসপিটাল রয়েছে, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজে তা পরিদর্শন করেছেন। সেই বিল্ডিং যে কোনো দিন দুরমুড়িয়ে ভেঙে পড়তে পারে, কারণ যে পরিস্থিতি, সে পরিস্থিতি খুব ভয়াবহ। এবং শ্রাবণী মেলা এবং চৈত্র মাসের মেলায় প্রচুর পুণ্যার্থী আসেন, তার জন্য অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়। আমি অনুরোধ করব এই অস্থায়ী হসপিটালটা যাতে স্থায়ী হয়, ওখানে এমনভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, 100 বেডের যাতে ভালো হসপিটাল তৈরি করা হয়, যাতে মানুষও পরিষেবা পান এবং পুণ্যার্থীরাও পরিষেবা পান, যাতে আমাদের ওখানে গেলেই রেফার 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 এই শব্দ শুনতে না হয়। এই সদন থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করব, তারকেশ্বর বিধানসভায় 3টি রেলগেট রয়েছে, একটি বিধানসভার মধ্যে 3টি রেলগেট। ওখানকার মানুষ বলেন যে সারা দিন 24 ঘন্টায় গোটা বাংলার মানুষের জন্য হয়, গোটা পৃথিবীর মানুষের জন্য হয়, কিন্তু এই রেলগেটের জন্য তারকেশ্বরের মানুষকে দয়া করে 48 ঘন্টা দেওয়া হোক। কারণ রেল গেটে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয়, মন্ত্রী মহোদয় যারা গিয়েছেন তারকেশ্বর তারাও জানেন। এই সমস্যার যাতে সমাধান হয়, দুটি বড় সমস্যা। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দপ্তরকে এই বিষয় দিয়ে নজর দেওয়ার জন্য। ধন্যবাদ।